আজকের রেসিপি হচ্ছে ছোলার ডালের ধোকার ডালনা। এতে কি কি উপকরণ লাগছে? আলু দেব, টমেটো দেব, একটি পেঁয়াজ, একটি রসুন, একটি আদা, দুটো কাঁচা লঙ্কা, ফোড়নে দেব দুটো তেজপাতা, এক টুকরো দারচিনি, আর লাগছে দই। তারপরে এই যে ছোলার ডালটা আমি বেটে নেব। ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা আগে। ছোলার ডালটা বাটতে আমার কি কি লাগছে: একটি পেঁয়াজ, একটি আদার টুকরো, দুটো কাঁচা লঙ্কা। এটা মিক্সিং জারে পেস্ট করে নেব। মিক্সিং জারে আমি ডালটা বেটে নিয়েছি। এই যে বাটা হয়ে গেছে। এখন এটাকে ভাপিয়ে নেব। কড়াইটি আমি গ্যাসে বসিয়েছি। একটি স্ট্যান্ড, কড়াইয়ের মধ্যে আমি একটু জল দিয়েছি, তারপরে স্ট্যান্ডটা বসিয়েছি। এখন তাতে আমি বসিয়ে দেব যে ডালটা আমি বেটে রেখেছিলাম, সেই ডালটা ভাপে বসিয়ে দিলাম। ধোকার ডালনা অনেক রকমভাবে করে, আমি ভাপিয়ে করব। ডাল বাটা যে ভাপা আমি বসিয়েছিলাম সেটা হয়েছে কিনা ঢাকনা খুলে দেখব। এবার হয়ে গেলে নামিয়ে নেব। মনে হচ্ছে হয়ে গেছে, আর একটু হবে। হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। ডালটি যে আমি ভাপাতে বসিয়েছিলাম সেটা আমি নামিয়ে নিয়েছি। এখন এটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। বরফি করেও কাটা যায়, যার যেরকম ভালো লাগে সে সেভাবে কেটে নেবে। এভাবে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমি এতে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি, তাতে টেস্টটি আরও সুন্দর হয়, খেতে খুবই ভালো লাগে। এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তেলটি গরম বসিয়েছিলাম, তেলটি গরম হয়ে গেছে। এখন এটার মধ্যে দিয়ে ভেজে নেব ভালো করে। যে ভাজা বসিয়েছিলাম ধোকার জন্য, সেগুলো ভাজা হয়ে গেছে। একে একে করে নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। তেলটি আমার গরম হয়ে গেছে। এতে দিচ্ছি সাদা জিরা, সোমবারা, দিয়ে দেবো দুটো তেজপাতা, 2 টুকরো দারচিনি। এটা ভালো করে নেড়ে নেব। নেড়ে চেড়ে এতে দিয়ে দেব আলু। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এতে দিয়ে দেব আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে এতে আমি সামান্য একটু চিনি দিচ্ছি। চিনি দেওয়া হয়ে গেলে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন, সেটা এর মধ্যে দিয়ে দেব। স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ। স্বাদ অনুযায়ী লবণ দেব। লবণ দেওয়া হয়ে গেছে। এবার দেব জিরে গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো। মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এতে দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো।
তারপরে এতে ঢাকনাটা খুলে আমি এতে আলু দিয়ে দেব। আলুটা আগের থেকে আমি ভেজে রেখেছি, এটাতে আলু দিয়ে দেব। আলু দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে আবার এটাকে ঢেকে দেব। আগের থেকে আমি দইটাকে ফেটিয়ে রেখেছিলাম। এখন দইটা আমি এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে রাখবো। এতে আমি 1/2 চামচ মতো ঘি দেব। ঘি দেওয়া হয়ে গেছে, এরপরে আবার একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে এতে দিয়ে দেব গরম জল। আমার এটা হয়ে গেছে। গরম জল দিয়ে আমি এটা ঢেকে দেব। ঢাকনাটা খুলে এবার দিয়ে দেব আমি ধোকাগুলো ভেজে রেখেছিলাম, এটার মধ্যে এবার দিয়ে দেব। সবগুলোই দিয়ে দেব, কারণ এত ঝোল থাকবে না, যেহেতু ডালের ধোকার ডাল না, সব ঝোল টেনে যাবে। আবার ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে এবার দিয়ে দেবো এতে গরম মশলার গুঁড়ো। হয়ে গেছে, নামিয়ে নেব। এটা হয়ে গেছে, এই যে পাত্রেতে নামিয়ে নিচ্ছি। দেখুন তো কেমন হয়েছে। এভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে।